বিবেকানন্দের পৈতৃক বাসভূমি ছিল কালনা 2 ব্লকের দত্ত দারিয়াটন গ্রামে। ঘর দালান কিছু না থাকলেও পড়েছিল প্রায় 44 শতক জমি। রামকৃষ্ণ মিশন সেই জমি নিজেদের দায়িত্বে নেওয়ার পরেই সেখানে একাধিক জিনিস তৈরি হয়েছে। বিবেকানন্দের 164তম জন্মদিবসে এদিন সোমবার একাধিক অনুষ্ঠানের আয়োজন। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলা গড়াতেই রক্তদান শিবির, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র এবং শীতবস্ত্র বিতরণ সহ নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে। ইতিমধ্যেই রামকৃষ্ণ মিশন বেলুর মঠের একটি উপশাখা তৈরি হয়েছে এলাকায়। তাদের উদ্যোগে এই আজ যুব দিবস উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন। ইতিমধ্যেই এই এলাকায় ভোকেশনাল ট্রেনিং, সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে যুবকদের জন্য। আগামী দিনে এই এলাকায় তৈরি হবে কোচিং সেন্টার এবং লাইব্রেরি। এদিন সোমবার যুব দিবস উপলক্ষে বর্তমান রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী অজ্ঞানানন্দ মহারাজ তিনি বলেন, আত্মবিশ্বাস, পরোপকার এবং সৎ চরিত্রে কথা বলতেন স্বামীজি। তার বাণীকে পাথেয় করে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এই এলাকায়। এখানে বিশিষ্ট সমাজসেবক প্রণব রায় এবং তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আপনি, অর্থাৎ নির্মল সরকার। এই দুজনা মূল উদ্যোগ নিয়েছিলেন যে এই রামকৃষ্ণ বিবেকানন্দর পৈতৃক ভিটেতে তার সংগ্রহশালা গড়ে উঠুক এবং বিভিন্ন কর্মকাণ্ড হোক। আজকে কতটা সাকসেসফুল? এখন বর্তমানে যেটা এই পরিস্থিতি হয়েছিল, এই জায়গাটা পুরো অবস্থায় পড়েছিল। মানুষজন এখানে ডাস্টবিনের মতো ব্যবহার করত। 34 বছরে এখানে সবটা বেদখলই হয়ে যাচ্ছিল, সবটাই দখল অন্য লোকের আন্ডারে চলে যাচ্ছিল। তাই পুনরুদ্ধার হস্তক্ষেপে এই জায়গাটা আমরা পঞ্চায়েত থেকে বাউন্ডারি দিয়ে ঘিরে একটা জায়গায় জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করি এবং রক্ষণাবেক্ষণ করার পর সেই জায়গাটা রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ হয়। রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ হয়ে পুনরুদ্ধার থেকে এই আশ্রমটা রামকৃষ্ণ মিশনের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। এখন বর্তমানে এই জায়গাটা যাতে বিশ্বের কাছে একটা মহৎ আর দামি জায়গা হতে পারে, এলাকার মানুষ যাতে উপকৃত করতে পারে, ডাক্তারি থেকে আরম্ভ করে, পড়াশোনা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, তারপরে প্রশিক্ষণ থেকে আরম্ভ করে সব কিছু পেতে পারে, সেই উদ্যোগের জন্যেই আমরা প্রচেষ্টা করেছিলাম। সেটা আমাদের সার্থক হয়েছে। আর আমরা অনেকেই এর সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টাই করেছিলাম। আজকে সেটা বাস্তবায়নের রূপ নিতে চলেছে। আমরা আশা করি গত 5-7 বছরের মধ্যে এখানে একটা কিছু কর্মকাণ্ড ঘটবে। কি নাম আপনার? আমার নাম নির্মল সরকার। আপনার ডেজিগনেশন? আমার নিজস্ব আনুকাল অঞ্চলের উপপ্রধান।